হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো এই যে একটা কামিজ কাটিং। তো এই যে দেখতে পাচ্ছ আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এই যে অনেক দ্রুত দাগগুলো দিয়ে দিচ্ছি। আর এটা লম্বা হচ্ছে 42.5 লম্বা রাখতে হবে, 42 সাইজ হবে, কিন্তু আমি এদিকে 1 ইঞ্চি দাগ দিয়েছি আর এদিকে 1/2 ইঞ্চি দাগ বেশি নিয়েছি, কারণ সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো এই যে আরমোলটা আমি দাগ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ আরমোলটা আমি দাগ দিয়ে নিলাম। গলাটা 3-এ দাগ দিয়েছি। আর এখানে যারা বুঝতে পারো না, যারা সহজভাবে বুঝতে চাও, তারা এই যে আরমোল থেকে নিচের দিকে ধরে 14 কিংবা 14.5, যারা একটু হিপটা নিচে পড়তে চাও তারা একটু বেশি রাখবে, আর যারা একটু কম পড়তে চাও তারা একটু কম রাখবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এই যে পেটের দাগ, হিপের দাগ, তারপরে বডির দাগটা দিয়ে দিলাম। এই যে বডি হচ্ছে 38 হবে, পেটটা হলো 16, আর কোমরটা হলো 38। তো এই যে দেখতে পাচ্ছ আমার দাগটা দিয়ে দিয়েছি। দাগ দিয়ে আমি এখন শেপ কাটিং দিয়ে দাগটা দিয়ে দেব। তো এই যে শেপ কাটিংটা দিয়ে এইভাবে ধরে রাখ দেবো। আর শেপ কাটিংটা এই দিক থেকে যখন দেবে সুন্দর রাউন্ড হবে, ঘুরিয়ে দেবে দাগটা। আর এই যে দেখতে পাচ্ছ এটা সাইডে সেলাইয়ের দাগটা হবে, এটা ফাড়ার দাগটা। তো আমি পুরোটা দিয়ে দিলাম। সুন্দর করে ভিডিওটা করা হয়নি, আমার ছেলেকে দিয়েছিলাম ভিডিওটা করতে, ও ভালো করে করতে পারেনি। আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বুঝিয়ে দেব। তো যারা যারা একটু সেলাই কাজ শিখতে চাও আমাকে একটু অবশ্যই জানাবে, আমি দেখাবো। আর আমার এই কাটিংটা ভালো করে দেখা যায়নি, কারণ আমি ছেলেকে দিয়েছি, ছেলেটা ভালো মতো করতে পারেনি। তো আমি এটা দেখেছি পরে, ভিডিওটা এডিট করতে গিয়ে, ভয়েস দিতে গিয়ে তারপরে আমি দেখলাম, তারপরে আমি ভিডিওটা ছেড়ে দিলাম। কারণ যেটাই করেছি একটু করে দেখাই, তারপরে যদি কেউ কমেন্টে আমাকে জানাও তখন আমি অবশ্যই চেষ্টা করবো আর একটু ভালো করে দেখাতে। আর আমি এই যে কাটমার্কগুলো দিয়ে দিলাম, কাটমার্কগুলো দিলে খুবই সুবিধা হয়। আর এদিকে এই যে 3-এ একটা কাটমার্ক দিলাম, বডিতে একটা দিলাম, পেটের কাছে একটা দিলাম, আর একটা হিপের কাছে দিলাম। তো এই যে এভাবে আমি এখন তালপাটটা কেটে নিচ্ছি। দেখো তালপাটটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে তালপাটটা কাটা হয়ে গেছে, এই যে আমার তালপাটটা কেটে নিয়েছি। আর তালপাটটা কাটা খুব নিখুঁতভাবে করতে হবে, যেহেতু তালপাট খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো দেখো আমার কামিজটা কাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি হাতাটা কাটবো। এই যে হাতাটা নিয়ে নিলাম, হাতা লম্বা হবে 18, আর এখানে মুহুরির দাগটা দিয়ে দিলাম। আর এখানে হবে হাতাটা হবে প্লাজো হাতা, তো যার জন্য হাতাটাকে আমি মধ্যে একটু রাউন্ড হবে, এই জন্য তো এই যে হাতের মুহুরির কাছে একটু শেপ হবে, মুখের মুহুরি এটা, আর এটা হলো আরমোলের মুহুরি। তো এই যে দেখতে পাচ্ছ শেপটা, হাতার শেপটা এরকমই হবে, অনেকটা একটু রাউন্ড হবে। তো আমি এই যে হাতাটা কেটে নিলাম, হাতাটা কাটা হয়ে গেছে আমার। এখন আমি কামিজটা কাটা হয়ে গেছে, হাতাটাও কাটা হয়ে গেছে। পরে এক সময় সেলাই করার সময় তোমাদেরকে আমি পারলে শেয়ার করবো। আর বন্ধুরা ভালো থেকো সবাই। আজ এ পর্যন্ত। এই রাউন্ডটা একটু উপরে হয়ে গেছে, তার জন্য আমি একটু নিচে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এই পাশে দাগটা, এটা আমি এখন রাউন্ড করে আবার একটু কেটে নেব। আর এটা হাতার মুহুরিটা একটু রাউন্ড হবে, এটা প্লাজো হাতা, এই জন্য। তো ভালো থেকে বন্ধুরা সবাই, আজ এ পর্যন্ত। পরবর্তী আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো এই যে দেখো এটা হাতার তালপাটটা কাটছি আমি। হাতার তালপাটটাও খুব একটা গুরুত্বপূর্ণ। তালপাট উপরে কামিজ আর হাতা দুটোর মধ্যে তালপাটটা কাটা হয়। বাই বাই।